আর এবার একটু পড়শি দেশ বাংলাদেশের খবরে আসা যাক। পদ্মাপাড়ে নতুন সরকার আসতে না আসতে একেবারে মুখ থুবড়ে পড়লো শেয়ার বাজার। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ডিএসইএক্স সূচক কমে 132 পয়েন্ট, মাথায় হাত বিনিয়োগকারীদের। আর এই আবহে বাংলাদেশের হাই কমিশনারকে ভারত থেকে দ্রুত ফিরতে নির্দেশ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের। ছবিটা বাংলাদেশের রাজধানী শহরের। ইউনূস সরকারের বিরুদ্ধে জনমানসে ক্ষোভের বাসা। সোনার বাংলায় যেন অলক্ষীর দশা। সংখ্যালঘুদের ওপর তো যথেচ্ছ অত্যাচার ছিলই। অশান্তির আগুনে যখন পুড়ছে বাংলাদেশ, তখনই নজিরবিহীনভাবে ধস নামল শেয়ার বাজারে। ডিএসইএক্স এর সূচক কমল 132 পয়েন্ট। দরপতন হয়েছে 87% প্রতিষ্ঠানের। জরিমানা হয় একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের। বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশে শেয়ারের দাম নিয়ে কারসাজির অভিযোগ উঠছে। শেয়ার বাজারে ধসের পরেই শুরু হয় বিনিয়োগকারীদের বিক্ষোভ। এক কথায় সরকার চালাতে ল্যাজে গোবরে দশা বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের। এই আবহে ভারত থেকে বাংলাদেশের হাই কমিশনারকে ঢাকায় ফিরতে নির্দেশ দিল সে দেশের বিদেশ মন্ত্রক। কেন তড়িঘড়ি দেশে ফিরতে নির্দেশ, জানিয়ে নতুন করে জল্পনা। রিপাবলিক বাংলা।